এটা হচ্ছে আমার প্রজেক্ট। আমি শুরুর দিকে চারদিক দিয়ে নেট দিয়ে ঘেরাও করতেছি। তো আমার প্রায় ৪৫টা গোল পিলার এবং ৩০টা হচ্ছে চারকোনা পিলার, সিমেন্টের পিলার লাগছিল। টোটাল হচ্ছে ৭৫টা পিলার লাগছিল এবং হচ্ছে প্রায় ৫,০০০ স্কোয়ার ফিট ৩ ইঞ্চি গ্যাপের ১২ তারের জিআই তারের নেট লাগছিল। তো আমার প্রায় নেটটার খরচই প্রায় ৮৫,০০০-এর মতো আসছিল। তো এটা হচ্ছে আমাদের এই ধানের জমির পাশে। এই হচ্ছে আমার প্রজেক্ট। আমি মাটি কেটে এক সাইডে পুকুর রাখছি এবং এক সাইডে ভরাট করছি এবং বাকি জমি রাখছি যাতে ধান চাষ করা যায়। তো হচ্ছে আমার যে লোকগুলা নিছি ওনারা হচ্ছে নেটটা বাধাই করতেছে। তা আমি শখ করেই প্রজেক্টটা করি। তো এখানে আমার প্রায় অনেক টাকাই খরচ হয়েছে, যার মধ্যে ভেকু দিয়ে মাটি কাটাইতে আমার প্রায় ১,৬০,০০০ টাকার মতো লাগছে। তারপরে নেট, এই পিলার, এগুলাতে হচ্ছে প্রায় ১,৫০,০০০ টাকার মতো লাগছে এবং মাছ পালাইছিলাম ৩০,০০০ টাকা। তো সব মিলিয়ে আসলে শখ থেকেই করা। এখন হচ্ছে আমি এটা থেকে মোটামুটি আউটপুট পাওয়া শুরু হয়েছে। আমার আসলে আরও ২-৩ বছর আগ থেকে প্ল্যান ছিল একটা প্রজেক্ট করার, যেখানে হচ্ছে আমি চারপাশে ফল গাছ লাগাবো, মাঝখানে পুকুর থাকবে এবং পাশাপাশি আমি ধান চাষও করতে পারবো। তো গত ২ বছর আমি ট্রাই করলাম, কিন্তু আসলে এটা বাস্তবায়ন করা আমার পক্ষে সম্ভব হয়নি বিভিন্ন ঝামেলার কারণে। কারণ হচ্ছে আমি চাইছিলাম আগে জায়গাগুলো মাপ দিয়ে তারপরে হচ্ছে প্রজেক্টটা করার। তো অবশেষে আমি এই বছর এই প্রজেক্টটা করতে মানে সক্ষম হই। যে লোকগুলো আমার এখানে কাজ করতেছে ওনারা মূলত হাতিয়ার, ওনারা অনেক পরিশ্রমী এবং আমাদের চাইতে তুলনামূলকভাবে অনেক বেশি কাজ করতে পারে। এই যে সামনে গর্তগুলা করে রাখছি, এখানে গোবর এবং সার দিয়ে রাখছি যাতে গাছ মানে ভালো তাড়াতাড়ি বড় হয়। এই হচ্ছে ৩ ইঞ্চি গ্যাপের জিআই তারের নেট। এটা আমি নরসিংদী থেকে আনাইছিলাম, তখন হচ্ছে পার স্কোয়ার ফিট ১৬.৫ টাকা, মানে ১৬.৫০ করে নিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগতেছিল যখন হচ্ছে আমি নেট চারপাশে দিয়ে দিছি। এখন অবশ্য এই গাছপালা এবং হচ্ছে জংলা, আগাছা এগুলোর কারণে এত সুন্দর দেখে না, বাট যখন আমি নেটটা চারপাশে দিছিলাম তখন চারপাশ থেকেই, বাইরে থেকে বা ভিতর থেকে খুব সুন্দর লাগছিল। এখন হচ্ছে গাছের অভাব নেই। তো আমি এখানে মাছও ফালাইছি পুকুরে প্রথম, বিভিন্ন রকমের বড় সাইজের মাছ, আবার ছোট সাইজের মাছও পালাইছিলাম।